গুড মর্নিং, নমস্কার সবাইকে, সুস্বাগতম। সরস্বতী পুজোর উপলক্ষে আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি অযোধ্যা পুরুলিয়া পাহাড়। তো আজ এখন রাত বাজে 11টা। এখন আমরা বের হচ্ছি, এখান থেকে স্টার্ট করব রাইড বাড়ি থেকে। তো চলুন আমরা রাস্তায় গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। লালি সিনেমার এখান থেকে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। এখান থেকে এখন আমাদের স্টার্ট হবে মেন জার্নি। 8 থেকে 9 ঘন্টা আমাদের জার্নি করতে হবে। আর বারাসাতে বেসিক্যালি আজকে সরস্বতী পুজো উপলক্ষে ট্রাফিকটা কম রয়েছে, না হলে এই সময়টা এখানে আপনার বাইক নিয়ে যাওয়াটাও ভীষণ রিক্সের হয়ে যায়। বারাসাত থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত যেতে কমসে কম আপনাকে 1 ঘন্টা লেগে যাবে, এতটা জ্যাম হয়ে যায়। বাট আজকে অতটা নেই, কম দেখতে পাচ্ছি। আর কলোনি মোড় পর্যন্ত দেখা যাক মধ্যমগ্রাম কখন পৌঁছাতে পারি আমরা। রাত্রেবেলা গাড়ি চালানোর অন্যরকমই ভাইব বস। এই শীতের সময় বাইক চালিয়ে আপনার এই ট্রাভেল করাটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। খুবই ঠান্ডা লাগে, হাত পা সব জমে যায়, আপনার হাওয়া ঢোকে, মুখে ঠান্ডা লাগে, কথা বলা যায় না ঠিকভাবে। আর আমাদের এই মধ্যমগ্রাম চৌমাথা পেরিয়ে চলে এলাম, ওখানটায় দেখলাম একটা পুলিশ নেই। এই রাত্রেবেলা রাত 11টার উপরে বাজে, সামান্য রাত, এখনো বেশি রাত হয়নি, জানি না কেন নেই। এটা একটা ইন্টারন্যাশনাল রোড, যশোর রোড, প্লাস ওইদিকে আপনার কল্যাণী হাই রোড, ওইদিকে গিয়েছে আপনার বসিরহাট, বাংলাদেশের দিকে এই রাস্তাটা গিয়েছে, যেটা বাদী রোড। ওখানে পুলিশ না থাকলে কোনো রকমের সিকিউরিটি থাকা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে। পুলিশে থাকা উচিত, ট্রাফিক গার্ড। আর আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা তো আপনাদেরকে প্রথমেই আমি জানিয়েছি যে অযোধ্যায় পাহাড়ে যাচ্ছি, পুরুলিয়া, কৃষ্ণা, এবং আরো আমাদের কিছু ফ্রেন্ডস যাচ্ছে, সব সার্কেলের সঙ্গে আমরা মিট আপ করবো 3 নম্বর থেকে সবাই একসঙ্গে হয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো ডানকুনি হয়ে, আমরা আরামবাগ হয়ে, তারপরে পুরুলিয়ার উদ্দেশ্যে আজকে সারা রাত আমরা গাড়ি চালাবো। তো চলুন আপনারা ধীরে ধীরে আমরা দেখাতে থাকবো কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এবং এই জার্নিতে আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। গাড়িটা হচ্ছে টিভিএস স্পোর্ট 100 সিসির গাড়ি। তো বাস সত্যি বলতে এই যে রাস্তা, এরকম খালি রাস্তা পেলে আমাদের মতো ছেলেরা তোমার ফাঁকা রাস্তা যেটাকে বলা হয়, কমসে কম 100 তো গাড়ি তুলবে। কন্ট্রোল করতে পারছি না, কারণ আমার গাড়ি 100 সিসি, তো আমি 100 তুলবো কিভাবে? 500 টাকা যায় পাটা জোর। চলুন, কতটা চলে গেল? 60 এর উপরে করতে গেলে আমার গাড়ি হবে না, 70 তোলা যায় হাইয়েস্ট। এবং আমি এই গাড়ি হাইয়েস্ট 70 তুলেছি, এর বেশি কোনদিন তুলিনি। 100 সিসির গাড়ি, সেহেতু আমাকে এটাকে মেনটেন্স করে রাখতে হবে। এটা হচ্ছে আমার একমাত্র সঙ্গী, আমার ড্রাইভিং এর এবং আমার কাজে। ওকে দিয়েই হচ্ছে আমার ইনকাম। আমি বাইক ট্যাক্সি চালাই, র্যাপিডো চালাই, সেগুলো করে কাজ করি। আর তার সঙ্গে আমার একটা স্বপ্ন যে আমি ওয়ার্ল্ড ট্যুর করবো। জানি না ভবিষ্যতে আমি ওয়ার্ল্ড ট্যুর করতে পারবো কি পারবো না, সমস্ত কিছু নির্ভর করবে আপনাদের উপরে। আর নতুন নতুন ইউটিউব জার্নি স্টার্ট করেছি, ভিডিও তৈরি করা, এটা আমার একটা এম। আমি একটা স্বপ্ন দেখি যে আমি সারা পৃথিবী ঘুরবো, বাইকে করে ট্রাভেল করব, এটা আমার স্বপ্ন। 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে এখন এসেছেন আমাদের বাকি যে মেম্বার গুলো, তারা তাও সবাই এসে পারেনি। সামনে এসছে যে দুজন, এখানে দুজনে অপেক্ষা করছে, এই হচ্ছে আর দুজন। আমরা এখান থেকে এখন ডানকুনি মোড়ে গিয়ে সবাইকে দেখাবো যে ওখানে কি সবাই মিট আপ করবো। এখান থেকে সঠিক মিট আপ করতে পারলাম না, কারণ সবাই একসঙ্গে হতে পারিনি। সবাইকে জানানো হয়েছে যে ডানকুনি মোড়ে গিয়ে আমরা যে বাঁ দিকের রাস্তাটা ধরবো, ওই রাস্তাটা ধরে আপনার ওখানে চায়ের দোকানে বসে সবাই মিট আপ করবো। কে কে যাচ্ছি? আমরা 10 জন যাচ্ছি, 5টা বাইক নিয়ে। 5টা বাইককেও দেখাবো। সব থেকে আমি দেখলাম যে আমার বাইকটাই হচ্ছে এখানে 100 সিসি বাইক, আর বাকি যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো সবটাই ভালো বাইক। কারো রাইডার, কারো পালসার, কারো এসপি 150, কিন্তু আমার 100 সিসির বাইক। তাই 100 সিসির বাইক নিয়ে রাইড করা যায়, লং ড্রাইভে যাওয়া সম্ভব। যদি আপনার ইচ্ছে থাকে ভ্রমণ করার, ট্রাভেল করার, তাহলে সবকিছুই সম্ভব। এটা হচ্ছে রাতের ভিডিও আমাদের দক্ষিণেশ্বরের। দেখতে দেখতে এখন রাত 1:20 বেজে গিয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর, কারণ ইতিমধ্যে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। বাকি যে মেম্বার গুলো ছিল তাদের আসতে লেট হয়েছে, আর তাদের সঙ্গে আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মিট আপ করতে পারিনি, সামান্য যোগাযোগ হয়েছে। এটাই দক্ষিণেশ্বর। আমাদের এই যে ডান দিক, এটাই হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তা। আর এই বাদিক থেকে আমরা বালি হয়ে যে ব্রিজ রয়েছে আমাদের বিবেকানন্দ সেতু, আর উপর দিয়ে যাব গঙ্গা নদীর উপর দিয়ে। সামনে গেলে আমরা দেখতে পাবো আমাদের সেই মা গঙ্গাকে। আর ডান দিকে আমাদের দক্ষিণেশ্বরের মা কালী মন্দির। ওই পাশ থেকে গাড়ি যাবে, ওই পাশ থেকে গাড়ি যাবে, মাঝখান দিয়ে রেল লাইন, আর ওদিক থেকে অনলি ফর লরি যাবে। আমাদের এই যাত্রাপথের টোটাল ডিস্টেন্স হচ্ছে 300 থেকে 320 কিলোমিটার। ডেস্টিনেশন অযোধ্যা পুরুলিয়া পাহাড়। 300 কিলোমিটার অতিক্রম করাতে আমাদের যে প্রথম টোল প্লাজাটা পড়বে, এটাই হচ্ছে আমাদের বালি টোল প্লাজা। ডানকুনিতে এটা নতুন ফ্লাইওভার হয়েছে, নতুন ফ্লাইওভার থেকে আমরা যাচ্ছি ডানকুনির দিকে। আর
আগে ওই যে ডান পাশের যেটা ছিল ওটা এখন অন করে দিয়েছে, ওটা দিয়ে শুধু ওই দিক থেকে আসবে আর এটা দিয়ে এখন যাবে। তো অনেকটা এই পাশে আর একটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হলো। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ডানকুনি মোড়ে। ডানকুনি মোড়ে আমরা সবাই একসঙ্গে হয়েছি। এই আছে 4 জন দাদা আর পেছনে 2 জন 3 জন আমার বন্ধু কৃষ্ণ আছে, কৃষ্ণ আর ভগ্নিপতি আছে, তার বন্ধুরা রয়েছেন, আর সামনে রয়েছেন বাকি 2 জন। ওদেরকে নিয়ে আমি লিড করছি পুরো টিমটাকে, কারণ সবাই তো ম্যাপ ফলো করতে পারে না, সেহেতু আমি যাচ্ছি। আর চলুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো স্টপে গিয়ে, ততক্ষণে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা ডানকুনি মোড় থেকে সবাই মিলে বাদিক নিয়ে নিয়েছি, এটা আরামবাগ হয়ে যাবে। আমরা আরামবাগ থেকে বলরাম হয়ে আমরা অযোধ্যা পাহাড়ে যাব। তো টানা এখন একভাবে আমাদের গাড়ি চলবে প্রায় 6 থেকে 7 ঘন্টা, 50-60 স্পিডে এভারেজে সবাই মিলে চালাচ্ছি। আমি হচ্ছে সবার সামনে আছি আর পেছনে বাকি আমার সদস্যরা রয়েছেন সবাই মিলে। এই যে রাত্রেবেলা, এখন রাত বাজে আমার দুটো বেজে গিয়েছে এখানে। পৌঁছাতে আমরা ভেবেছিলাম 8টার মধ্যে পৌঁছাবো, কিন্তু 8টা সম্ভবত সম্ভব হবে না, কারণ আমাদের এখানে অনেক সময় অতিক্রম হয়ে গিয়েছে, এখানে আমাদের ব্যর্থ হয়েছে অনেক সময়, আর এই সময়টার জন্য আমাদের এখন লেট হয়ে যাবে। দেখা যাক এখন আমরা কত সময় পৌঁছাতে পারি সকালবেলা। এখন সবাই একসঙ্গে এসেছি, সবাই একসঙ্গে যাবো। তো আমি যদি স্লো রাইড করি একা একা যখন যাওয়া হবে, তখন আমি এত সময় আমার লাগবে না। যেখানে 6 ঘন্টা দেখাচ্ছে সেখানে আমি 5 ঘন্টায় পৌঁছে যেতে পারবো, কারণ আমি সেই ধরনের রাইড আগে পরে করেছি এবং সেই ধরনের কাজ করি, সেহেতু আমার বাইক চালানোর একটা অভিজ্ঞতা খুব ভালোই আছে, আমি নিজেকে নিজে মনে করি। আর সেফলি বাইকটা চালাতে হবে সেদিকে আমাকে ফলো রাখতে হবে। আমাদের যাত্রা পথের এটা হচ্ছে 3 নম্বর টোলগেট। আমরা এই মাত্র চাপাডাঙ্গা ছাড়িয়েছি, আর আরামবাগ এখনো প্রায় 200 কিলোমিটার, সরি আরামবাগ নয়, বিষ্ণুপুর 200 কিলোমিটার দূর। আর আমাদের গন্তব্য স্থানে পৌঁছতে সত্যিই আমাদের অনেক লেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রাত বাজে এখন 3:20, সবে এসে পৌঁছেছি, মাত্র 60 কিলোমিটার আমরা অতিক্রম করেছি। আমাদের এখনো বাকি রয়েছে 230 কিলোমিটার। আর জানি না আমরা কতটা সময়ের মধ্যে পৌঁছাতে পারবো। আমরা তো একটা টার্গেট নিয়েছি যে সকাল 7টার মধ্যে বিষ্ণুপুর পৌঁছাতে। ওখানে গিয়ে আমরা আলাদা হল করবো, এখানে গিয়ে একটু চা খাবো। কত সুন্দর মনোরম পরিবেশ, রোড গুলো তেমন, শুধু একটাই আফসোস হচ্ছে ভাই কি ফিলিংস রাত্রে এই গাড়ি চালিয়ে, কিন্তু আমার 100 সিসির গাড়ি নিতে পারছে না। ওকে অনেক ধন্যবাদ যে আমি 60-70 স্পিডে গাড়িটা চালিয়ে যাচ্ছি একভাবে, আর আমার গাড়িতে ভালোই টান দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না এখনো পর্যন্ত। পেছনে আমার বাকি সদস্যরা রয়েছে, আমি হচ্ছে ফার্স্ট, কারণ আমি হচ্ছে এখন ওদের পথ নির্দেশক, লিড করছি যেহেতু আমি। চলুন তাহলে বিষ্ণুপুর গিয়ে বাকি কথা হচ্ছে। রাত এখন কটা বাজে? রাত বাজে এখন 5টা, মানে ভোর 5টা, রাত বললে ভুল হবে, ভোর 5টা। আর এখন এসে পৌঁছেছি আমরা বিষ্ণুপুরের চকে। এটা কি লেখা আছে? বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ, বিষ্ণুপুর চকে। এখানে এসে একটু চা পান করা হলো সবাই মিলে। এখন আবার যাবো, এখনো বাকি রয়েছে আমাদের 154 কিলোমিটার, দেখাচ্ছে 3 ঘন্টা 26 মিনিট। দেখা যাক এখন কটায় পৌঁছাতে পারি। ওখানে দেখাচ্ছে 8:45, তো ধরে নাও 10টার মধ্যে পৌঁছে যেতে পারবো। এখানে দেখাচ্ছে 8:45, 10টা ধরে নিতে হবে যদি রানিং যেতে পারি। আর এখন তো দিন হয়ে যাবে, রাস্তাঘাট জ্যাম হবে, ধরে নাও আরো 1 ঘন্টা এক্সট্রা, 11টা। দিনে গাড়ি চালানো মানে সেখানে তেল তো পুড়বেই, ওটা তো মাস্ট। হ্যাঁ, গতিবেগও কমে যাবে, সবকিছু কমে যাবে। আরে না, ওটা চলো। আর কি হচ্ছে তোর ভগ্নপতি, হচ্ছে নাকি? চলো চলো। সবাই বাড়া বলে দিল ওখান থেকে প্লাস্টিক কিনে বাড়া মেলার মুখে জড়িয়ে তারপরে বাড়া আমি মেলা কাঁপছে বাড়া, খুব খারাপ লাগছে না, দিনের বেলা এই ঠান্ডাটা আমাদেরকে লাগবে না। আজকে এই যে ঠান্ডাটা লেগেছে না প্রচুর, এই বনলতা বনের মধ্যে দিয়ে তো প্রচুর জঙ্গলে কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো মনে করলাম আজকে শেষ, আমি মনে করলাম গাড়ি বন্ধ করে দিলাম, কৃষ্ণা করার কথা, এত ঠান্ডা লেগেছে পেছনে।